বাংলাদেশের শহীদ জিয়ার সৈনিকেরা, খালেদা জিয়ার সৈনিকেরা যারা রয়েছেন, তারা আপনারা বিরাবারে প্রত্যাখ্যান করবেন মির্জা ফখরুলের এই বিবৃতি। আমাদের সদস্য সচিব আকরার হোসেন, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে ইউএন মিশনে নিয়ে গিয়েছেন, কিন্তু সেখানে নিয়ে তারা লীগের সামনে আমাদের অভ্যুত্থানের নেতৃবৃন্দকে ছেড়ে দিয়েছে। এটা ইউনুসের জন্য লজ্জার, বাংলাদেশের রাষ্ট্র হিসেবের জন্য লজ্জার। এই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় নিয়ে বাংলাদেশের মানুষের সামনে এসে তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। বাংলাদেশে যে দূতাবাসগুলোতে এখনো আওয়ামী লীগের সাংবাদিকরা রয়েছেন, অতি দ্রুত গতিতে সিভিল সার্ভিস থেকে, সেনাবাহিনী থেকে, বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে, অতীব সত্তর আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে, তাদেরকে দ্রুত গতিতে অপসারণ করতে হবে। যদি আপনারা অপসারণ করতে না পারেন, তাহলে ইউনুস সরকারের তারা কতদিন ক্ষমতায় টিকবে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না। এজন্য আমরা বলি, সর্ব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। বিএনপির আজকে মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, জামাত যে নিশ্চুপ ভূমিকা পালন করছে, অন্যান্য অপরাপর যে দলগুলো নিশ্চুপ ভূমিকা পালন করছে, বাংলাদেশের ইতিহাসে এই কম্প্রোমাইজিং পলিটিক্সটা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নির্বাচন কমিশন একটি দল এবং বিভিন্ন এম্বাসির প্রেসক্রিপশনে কাজ করতেছে, আমাদের রাজনৈতিক অধিকার হরণ করতেছে। আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন। যদি পক্ষে দাঁড়াতে না পারেন, অধিকারের প্রশ্নে কিভাবে আমরা আদায় করে নিতে হয় সেটা আমরা রাজপথে ভবিষ্যতে ইনশাআল্লাহ আদায় করে নেব।